নগরের ফিল্ড ওয়ার্কারদের আজ দুপুর 2টার সময় কমলপুর নগর পঞ্চায়েত অফিসে নির্দিষ্ট পোশাক বিতরণ করা হলো। বলা বাহুল্য, বাড়ি বাড়ি সাফাই ও ডাম্পিং গ্রাউন্ডে কর্মরত কর্মীদের আজ নগর পঞ্চায়েতের পক্ষ থেকে পোশাক বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রশান্ত সিনহা ও ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার। চেয়ারম্যান জানালেন, এ রাজ্যে এমন পোশাক পাওয়া যায় না, তাই কলকাতা থেকে এই পোশাক আনা হয়েছে। আজ 11 জনকে পোশাক দেওয়া হয়েছে, মোট 50 জনকে দেওয়া হবে, তারা সবাই মহিলা। এছাড়া কমলপুর নগর পঞ্চায়েতের যত ফিল্ড ওয়ার্কার আছে তাদের সবার জন্য আলাদা আলাদা পোশাক অর্ডার করা হয়েছে, যা মাসখানেকের মধ্যেই চলে আসবে বলে চেয়ারম্যান জানান। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। ব্যুরো রিপোর্ট, ভিশন লাইভ বাংলা। আমাদের যে সাফাই কর্মীরা আছে, যে ডাম্পিং গ্রাউন্ড সহ সারা শহরে ডোর টু ডোর যে সাফাই করে আমাদের মায়েরা, তাদের জন্য আমরা প্রতি বছরেই বাইরে থেকে কলকাতা থেকে অর্ডার করে এই নীল রঙের শাড়িগুলো আনি আমরা। তো আজকে এই শাড়িগুলো বিতরণ করা, আমাদের এটা ড্রেস কোড তাদের, ওইটাকে বিতরণ করার জন্য ওনাদেরকে ডেকে এনেছিলাম। আজকে থেকে শুরু হলো, আরো অনেকেই বাকি রয়েছে। আজকে যারা আসছেন, আজকে কতজনকে দিলেন? 11 জনকে দেওয়া হয়েছে। আমরা নিয়ার অ্যাবাউট 50 জনকে আমরা দেবো। সেক্ষেত্রে সেইগুলো আমাদের যে দায়িত্বে রয়েছে এইগুলো আজকে আমরা শুরু করে দিলাম। কাল পরশুর মধ্যে সবাইকে ডেকে এনে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ড্রেস তাহলে নগর নিয়ে আসলেন? দীর্ঘদিন ধরেই চলছে এটা, প্রতি বছরই আনছি। তো এটার প্রোডাকশনটা ত্রিপুরাতে হয় না, মানে ত্রিপুরাতে সহজে পাওয়া যায় না, তাই কলকাতা থেকে অর্ডার করে সংস্থার মাধ্যমে আমরা এগুলো নিয়ে আসি। নগরের ফিল্ডের ওয়ার্কার যারা রয়েছে তাদের সবাইকে ড্রেস দেওয়া হবে? সব ধরনের ওয়ার্কের জন্য সবের জন্যই ড্রেস রয়েছে। আমাদের যারা মানে রুট সাফাইয়ের যারা রয়েছে, ফিল্ড ওয়ার্কার অনেকগুলো রয়েছে, ওনাদের ড্রেসটাও তৈরি হচ্ছে, মাসখানেকের মধ্যে ওনাদের ড্রেস ওনারা পেয়ে যাবেন।